এখন আমাকে বলছে তুমি ওই চত্বরে আসো, দেখি তোমাকে কে বাঁচায়, দেখে নেবো। এই বাঙালিয়ানাতে আসো, সরাইখানাতে আসো, আমাকে জানিয়ে বলো, আমাকে জানিয়ে এসো, তাহলে দেখে নেবো কে তোমাকে বাঁচায়। আমাকে তো প্রাণের হুমকি দেওয়া হচ্ছে। ম্যাডাম এসছেন, এই যে ম্যাডাম আপনার জন্য, এইটাই আপনি পছন্দ করেন না? এই পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আজকে রাখি পূর্ণিমার দিন, কিন্তু ঘটনা হচ্ছে আমাকে কেউ রাখিই পড়ালো না। তার মানে আজকে আমাকে বুঝে নিতে হলো আজকে সবাই আমাকে ভাইয়া ভাবে না, সাইয়া ভাবে, তাই কেউ পড়ায়নি। তাই না? হ্যাঁ হ্যাঁ, আবার কি আর করা যাবে বলো। আমি তো আর জন হতে পারলাম না যে সুন্দর একটু ওরকম ব্যাপার স্যাপার, তাই তো? এটা মুখটা ঘোরাও না একটু এদিকে, আমি জানি ও আজকে তুই সুন্দর দেখতে বলে মুখই দেখাবি না, দেখ যেটা ভালো বুঝি। আরে লাভলি, সকাল থেকে হেজিয়ে যাচ্ছে, ওকে নাকি কেউ রাখি পড়ায়নি। কেউ রাখি পড়ায়নি। এই রাত্রিবেলা এসে কটা বাজে এখন? এখন বাজে 8:26। এখন আমি রাখি পড়ছি। ওয়াও, বাহ খুব সুন্দর। গণেশকে গণেশ ঠাকুর পড়ি। লাভলি। আবার চকলেটস, ও মাই গড। যারা তোকে কথা কথায় বলে না যে খাচ্ছো মোটা হয়ে যাচ্ছে, তাদের মুখে র‍্যাপারটাকে ভাবে ঘষাবে। দেখো ছেলেটা, এটা নাকি আমার বন্ধু। দেখো এটা আমাকে ভাই। আজকে আমি নিরামিষ খাবো বলে এরা ফিশ ফ্রাই অর্ডার করে খেয়েছে। অন্য বাপের জন্ম মনে আমার সামনে কোনোদিন ফিশ ফ্রাই অর্ডার করে খায়নি। এরা আবার ডেভিল চিকেন খাচ্ছে। কি ছেলে পিলে অন্যদিন কেউ এসব অর্ডার করে না। বাবা তুই আবার ক্রিসপি চিকেন। মানে ছেলে পিলে একটা ছেলে মেয়েও ভালো না, একটাও না। এদের সাথে ঘুরবো না আমি আর। দেখো মায়ের মুখটা দেখো কি দারুণ লাগছে। জয় মা, জয় জয় মা। তারপরে আমরা পাপ্পুদার মামার বাড়িতে এসেছি। এসে দেখছি বেশ সুন্দর খাবার দাবার দিয়ে দিয়েছে। আর খাবার দাবার না করতে পারি না তো। এরা তো নাটক ফাটক করছিল, খাবো না খাবো না, এ নাটক করছিল ও নাটক করছিল। আমি আবার খাবারে নাটক করি না। আমি যদি একেবারে না খেতে পারি তো ডিরেক্ট বলে দেবো। আর পারলে তো আমার খিদেই পেয়েছিল, তার জন্য আবার খেয়ে নিলি নাকি? ও কিন্তু ছাড়ছিস তো না কিছু, সবই তো মেরে দিচ্ছিস। আচ্ছা অনামিকা, আমাদের অনামিকা কিন্তু এই যে সারাদিন আমাকে কেউ পড়ায়নি রাখি। হ্যাঁ, আর ওকে তো কিছুই দিইনি আমি। ভাবলাম এইটা আমাদের স্যার বলেছেন যে ও ভালোবাসে, আমি তো জানি না, তো নিয়ে নিলাম ওর জন্য। ম্যাডাম এসছেন, এই যে ম্যাডাম আপনার জন্য, এইটাই আপনি পছন্দ করেন না? এই যে এতদিনে একটা ভালো কাজে লেগেছে। থ্যাংক ইউ। আপনি 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 আমাকে একমাত্র আজকে রাখির দিন পড়েছে। সবাই তো আমাকে সাইয়া ভাবে, ভাইয়া ভাবে না। যদিও এই রাখিটা সবার জন্য, সবার একটা ভালোবাসার মেল বন্ধন। বল। তাও আমি বিশ্বাস করি যে রাখিটা শুধু ভাই বোনের বিষয় নয়। রাখিটা এসছে কোথায়? হ্যাঁ, রাখির মেন কনসেপ্টটা হলো একটা বন্ধন। রবীন্দ্রনাথ ঠাকুর যেকোনো কেউ কাউকেই করতে। হ্যাঁ, ডেফিনেটলি ভাই বোনরা সেলিব্রেট করছে, দ্যাট ইজ ভেরি গুড। বাড়িতে এলাম, বাড়িতে এসে দেখছি অনেকটা রাত হয়ে গেছে। বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। একটা রুটি খাই। রুটি খাইনি নাকি? খাইনি। একটা রুটি খাই। চলো, বাঁধাকপি আছে, মা এখন ভাত খাবে বাঁধাকপি দিয়ে। না না, না ভালো লাগে না তো। পনির ভালো হয়নি। না খাবো না। মানুষ আজ শনিবার, আজকে বাইরে কিছু খাওয়ার জায়গা নেই, খাই নি। ভালো লাগে না খেতে। মানুষ একটা জায়গা খোঁজে যে যেমন ভাবে পারবে একে নেগেটিভলি মানুষের সামনে তুলে ধরতে হবে। কে কি বললো, কে কি বললো না, মানুষের মুখের কথায় বিশ্বাস করে সবকিছু করবে। কোথাকার এইচডি পল কে কি বললো তার কথায় মানুষ নাচছে। আমাকে বলছে আমি টাকা না দিয়ে খেয়ে নাকি চলে এসেছি রেস্টুরেন্ট থেকে। এত মানে আমি 7W গেছি, 7W গিয়ে টাকা না দিয়ে খেয়ে চলে এসেছি। মানে মানুষ দেখো, একটা কথা বলি, রোস্টাররা বিভিন্ন রোস্টার যেমন এক একজনকে ভিত্তি করে তাদেরকে রোস্ট করে ওপরেও সামনের দিকে ওঠে, এই ছেলেটিও চেষ্টা করছে ফুডি গ্রেডকে ডাউন করে সামনের দিকে ওপর। নিজের তো ভিউ আসে না, কিভাবে কি করবে, কিভাবে কি প্ল্যান মাফিক ব্যাপারটাকে সাজাচ্ছে। তবে
একটা কথা আমি বলে দিই, এর আমি শেষ দেখেই ছাড়বো। আমার যে জায়গাটা নষ্ট করার চেষ্টা চলছে কন্টিনিউয়াসলি, আর আমার তো কয়েকজন নেগেটিভ ফলোয়ার আছেনই, আমার নেগেটিভিটি ইচ্ছা করে আরও বেশি সামনের দিকে তুলে ধরতে। এটা মাথায় বুদ্ধি নেই যে একটা 9 লক্ষের পরিবার, যেখানে সেই 9 লক্ষের পরিবারে কত টাকা কি বিল, কি এমন খাওয়া আমি দিতে পারবো না, বা আমি দিইনি। আজকে খাবারটাকে খারাপ বলেছি বলেই মানুষের রাগ, তাদের রাগ। তার হোটেল পারিজাত তার পাশেই রয়েছে, তার খাবার তো কখনো খারাপ বলি না, এত ভালো খাবার। তোমাকেও নিয়ে গেছি পারিজাতে পরোটা খাওয়া, দারুণ খাবার। ঠিক আছে, খারাপকে খারাপ বলবো আর তাতেই ফাটবে নাকি? আর এখন আমি খারাপ, টাকা দেয়নি, এ দেয়নি, সে দেয়নি, বড় বড় করে ইনভাইট করে টাকা দেয়নি, ফাঁকা দেয়নি, এসব চলবে নাকি? সুন্দরভাবে ইনভাইট করেছে, দাদা আসো, দাদা আসো, দাদা আসো। আমি কেন যাবো এই রেস্টুরেন্টে? আমার কি মানে, ওখানে বাঙালিয়ানা আছে, ওখানে সরাইখানা আছে, ওখানে পারিজাত হোটেল আছে, ওর হোটেলে কে চিনি তো না, কি বেড়াসরু রেস্টুরেন্ট। মানুষ যে যা বোঝাচ্ছে বুঝুক। এখন আমাকে বলছে তুমি ওই চত্বরে আসো, দেখি তোমাকে কে বাঁচায়, দেখে নেবো। এই বাঙালিয়ানাতে আসো, সরাইখানাতে আসো, আমাকে জানিয়ে বলো, আমাকে জানিয়ে এসো, তাহলে দেখে নেবো কে তোমাকে বাঁচায়। আমাকে তো প্রাণের হুমকি দেওয়া হচ্ছে, এ আবার কি? সে কি রে ভাই, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এ আবার কি মেন্টালিটি? খাবারটা ভালো না বলেছি না? আরে খাবার ভালো নাকে ভালো না বলবো না? তাতে দেখি ওর কত ক্ষমতা, তাহলে আমিও দেখি। আমাকে দেখে দুটো মানুষ যাবে, তো আমাকে গালাগালি করবে না, উল্টে আরো বলবে যে ইমপ্রুভটা কিভাবে করবে একটু বলো। আমি আমি তো বিরিয়ানি দেখাতেই পাইনি ভিডিওতে। বিরিয়ানি এসছে 1.5 প্লেট, আবার ব্যাক করে চলে গেছে, আমাকে হুমকি দেওয়া হচ্ছে। কি বলবো এখন, আমি ছুঁচো মারতে মানে হাত গন্ধ করব? আমার কি এসবের সময় আছে? কি বলবো ভাই, মানে শুধু একটাই জিনিস এখন এই বদনাম রটানো হচ্ছে, এই টাকা পয়সা দেওয়া ব্যাপারটা, এই ব্যাপারটা শুধু আমি খাবারটাকে খারাপ বলেছি বলে, আদারওয়াইজ নট। খাবারটাকে যেহেতু খারাপ বলেছি, এখন এইসব তো বলতেই হবে, এখন ফুডিকেটকে তো খারাপ করতেই হবে, আর না হলে আমি তো ইনভাইট করার পরে না সেই খাবার খেয়ে দম লাগে খারাপ বলার, ফুডিকেট পারে, সেটা বলেছি আমি। ঠিক আছে, তোরা যা খুশি করে নিস। এবার আমি কি করব, মুখে নয় হাতে কলমে, বুঝে নিস। আমি আর কিচ্ছু বলবো না। তোরা আমার রেপুটেশন নষ্ট করতে চাইছিস তো কর, দেখি কতটা পারিস। আমি 8 বছর ধরে, এখন 9 বছর রানিং, 9 বছর ধরে খাটছি, দেখি তুই কতটা রেপুটেশন আমাকে ডাউন করতে পারিস। করতে থাক, সুন্দরভাবে করতে থাক, দেখি তোর কত ভিউ আসে। সুন্দরভাবে করতে থাকো শোনা। তবে তোমার আর রেস্টুরেন্টের খাবার কেন, রেস্টুরেন্ট তোমার বেলা শুরু রেস্টুরেন্টে কেন ভিউ মানে লোকজন যায় না কেন বলো তো? তোমার খাবারের জন্য। তুমি যে কোনো কাউকে জিজ্ঞাসা করো, তোমার ওখানে লোকে বলবে সরাইখানায় যাবে। মালিক না তো, আমাকে তো বলেছিল যে আমি কাজ করি, আর ওখানে গিয়ে শুনলাম সিকিউরিটি। মালিক না, আমি যখন যাবো তখন জিজ্ঞাসা করছিল দাদা তোমরা কি খাবা, চাইনিজ খাবে? মানে আমার রিয়া চাইনিজ খেতে পছন্দ করে, তো আমাকে তখন মালিকের সঙ্গে নিয়ে গিয়ে বললো যে চাইনিজ কি খাবার আছে, অনেক কিছু বললো। আমি বললাম গিয়ে তাহলে আমি ইয়ে করছি, খাবারটা কি খাবার বলছি সেটা বলে দিচ্ছি। এরকম ব্যাপার, আসলে খাবারটাকে খারাপ বলেছি না, ওর জন্য ওর রাগ। সুন্দরভাবে তুমি রাগ ফোলাচ্ছ, উল্টো পাল্টা বলছো, মানুষকে ভুল বুদ্ধি দিচ্ছ, বুদ্ধি দাও, সোনামোনা চাঁদের কোনা, ঠিক আছে? তো খুব ভালো, চালিয়ে যাও। এই সামান্য ঘটনাটাকে ইচ্ছা করে রটানো হচ্ছে, যাতে ফুডিকেটের ফেসটা লস হয়, আর ওই ছেলেটি যেন সামনের দিকে উঠতে পারে। এরকম করে কখনো উঠতে পারবি না, ভালো কাজ কর, তুইও পারবি। থ্যাংক ইউ সো মাচ। আর আমার কিচ্ছু করতে পারবি না তুই, শুনে রাখিস, ঠিক আছে? ন্যায়ের পক্ষে থাকবো, হ্যাঁ বাবা, এসব করে কোনোদিন ভিউজ পাওয়া যায় না।